বৃষ্টি ভেজা এমন একদিনে আজকে দুপুরে খেয়েছি গরুর মাংস দিয়ে খিচুড়ি, আর বিকেলবেলা বানিয়ে নিয়েছিলাম মচমচে বেগুনি। সেসব ছোট ছোট ক্লিপ নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকালে ঘুমটাই ভেঙেছে বৃষ্টির শব্দে। কালকে রাত্রে তো ঘরের এই নাজেহাল অবস্থা গোছাতে গোছাতেই মোটামুটি রাত 11টার মতো বেজে গিয়েছিল। 11টা বাজে ঘরটর গুছিয়ে এত টায়ার্ড ছিলাম যে এক ঘুমে একদম বৃষ্টির শব্দে সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখন বেশ অনেকটা সকালই হয়ে গিয়েছে, 9টা সাড়ে 9টার মতো বাজে। সকালে উঠে রাতে রান্না করা ভাত এবং গরুর মাংসটা গরম করে খেয়ে নিয়েছিলাম, আর 1 কাপ চা বানিয়ে চলে গিয়েছিলাম ছাদে। ও বলাই তো হয়নি, ঘরের এই নাজেহাল অবস্থার কারণটা কি। আসলে আমাদের ঘরের বারান্দায় যাবার যে দরজাটা সেটা এতদিন ভেতরেই খুলতো, মানে দরজার ভেতরে খুলতো, আর বৃষ্টি হলে বৃষ্টির পানি দরজা লেগে সেগুলো আবার ঘরের মধ্যে চলে আসতো। বিরাট এক ঝামেলা, প্রতিবার বৃষ্টি হলেই রুমে প্রচণ্ড পানি চলে আসে। সেই জন্যই আমাদের দরজাগুলো বাইরে যেন খুলে সেই ব্যবস্থা করার তোড়জোড় চলছিল। আর এই তোড়জোড়ে ঘরের অবস্থা একদম নাজেহাল হয়ে গিয়েছে। চা নিয়ে ছাদে গিয়েও বেশিক্ষণ থাকা হলো না, কারণ প্রচণ্ড বেগে আবার বৃষ্টি চলে এসেছে। আর নিচে যে রান্নাও করতে হবে, তাই নিচে এসে বৃষ্টির দিনের সেই প্রিয় খাবার খিচুড়ি রান্না করা শুরু করলাম। আর গরুর মাংস অনেকটা আছে বলেই খিচুড়ি রান্না করছি, নয়তো হয়তো একটু বিরিয়ানি রান্না করতাম। তো বৃষ্টি ভেজা এমন দিনে 1 প্লেট খিচুড়ি আর গরুর মাংস একদম জমে যাবে, তাই না বলুন? খিচুড়ির প্লেট নিয়ে বসতে বসতেই এদিকে বাংলাদেশের খেলা শুরু হয়ে গিয়েছে। আমরা আবার প্রচণ্ড খেলা পছন্দ করি, ক্রিকেট খেলায় হারলেও দেখি, জিতলেও দেখি। তাই সেই ক্রিকেট ম্যাচটি নিয়ে আমরা খেতে বসে পড়েছি, এবং সেই খেতে খেতেই দেখি সেখানেও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করতে করতেই আমার স্টুডেন্টরা চলে এসেছে, তাদের পড়ানোর সময় হয়ে গিয়েছে। তো তাদেরকে পড়িয়ে বিকালবেলা আবার একটু ছাদে চলে গিয়েছিলাম। ছাদের এই ফুল পাখি এদের সাথে সময় কাটাতেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার যখন ঘরে আসলাম, আবার একটু চা খেতে ইচ্ছে করছিল, তাই 1 কাপ চা বানিয়ে বসে পড়লাম। শোকেস থেকে অনেক কিছু নামিয়ে ফেলেছি, সেগুলোকে আবার ঠিকঠাক জায়গা মতো রাখার জন্য। আসলে একবার শোকেস থেকে বের করা শুরু করলে অনেক কিছুই বের করে ফেলি। আবার এগুলো গুছিয়ে না রাখলে রান্নাঘরটা অগোছালো হয়ে থাকে। তাই আস্তে আস্তে সব কিছু উঠিয়ে রাখলাম, আর চা খাওয়ার পর প্লেট বাটিগুলো ধুয়ে আবার চলে গেলাম ছাদে, কারণ অনেকগুলো মরিচ হয়েছে সেগুলোকে পেরে আনতে হবে। তো আস্তে আস্তে অনেকগুলো মরিচ তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর মরিচগুলো, তাই না? এই মরিচগুলো দিয়ে শুটকি ভর্তা বানাবো বলে প্ল্যান করছি, কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে জানি, কারণ সবগুলো মরিচ একদম পরিপক্ক হয়ে গিয়েছিল। আর পরিপক্ক মরিচগুলো খেতে অনেক বেশিই ঝাল হয়। মরিচ গাছগুলো দেখে এখন মনটা অনেক ভালো লাগে, এত সবুজ হয়েছে রঙগুলো। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার বাসায় চলে যাব। আর গাছ থেকে মরিচের সাথে দুটো বেগুনও ছিঁড়ে নিয়েছি, কারণ সন্ধ্যায় মুচমুচে করে বেগুনি বানাবো। আমাদের বাসার সবার আবার বেগুনিটা খুব বেশি পছন্দ, কিন্তু সেটা নরম হলে হবে না, হতে হবে একদম মুচমুচে। আর মুচমুচে বেগুনি বানানোর কয়েকটা টিপস আছে, আপনারা জানেন তো? আমি জানি আপনারা সবাই জানেন, তবুও একটু বলে দিচ্ছি। যদি আপনি বেসনের সাথে একটু ময়দা এবং একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেন, আর একটু গরম তেল দিয়ে ভালো করে বিট করে নেন, তাহলে আপনার বেগুনিগুলো হবে একদম মচমচে। ও মচমচে করতে আরও একটি কাজ করতে হবে, তা হলো খুব ধীর আছে আপনাকে সময় নিয়ে বেগুনিগুলো ভেজে নিতে হবে। এই দেখুন কি সুন্দর মচমচে বেগুনি হয়েছে, আর কি মজা করেই খাচ্ছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।